হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম জানাই শুরুতেই। তো আমি আজকে গরুর ব্রেস্ট বা উলান রান্না করতেছি, সেটাই রেসিপি দিচ্ছি। প্রথমে আমি কড়াইতে পানিটা একদম গরম, মানে ফুটন্ত গরম পানি করে নিয়েছি। তার মধ্যে কেটে ধুয়ে রাখা উলানটা দিয়ে দিলাম। এখন আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এটাকে এরকমভাবে হালকা সিদ্ধ করব 5 মিনিটের মতো। সিদ্ধ করে যাতে ময়লাটা বের হয়ে যায়, এরকম এই যে ময়লা দেখতে পাচ্ছেন, তো এরকম সিদ্ধ করে নিয়ে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে নেব, একদম গরুর ভুঁড়ির মতো করে। তো এরকম করলে খেতে ভালো লাগে আর কি, অনেকে বড় করে রান্না করেন। তো প্রথমে আমি কড়াইটা সুন্দর মতো গরম হয়ে গেলে দিয়ে দিব তেল। তো তেলের মধ্যে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি। তার মধ্যে দিব হাফ কাপের মতো পেঁয়াজ, যেহেতু আমার পরিমাণে খুবই অল্প, এই জন্য হাফ কাপ পেঁয়াজ দিলেই হবে। তো হাফ কাপ পেঁয়াজের মধ্যে আমি এখন আবার কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এই যেমন ধরেন দারচিনি তো আগেই দিয়েছি, এখন দিচ্ছি এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব। এটা যখন ফ্লেভার বের হয়ে আসবে এবং পেঁয়াজটা মোটামুটি একটু কালারফুল হবে, ব্রাউনিশ কালার, তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব একে একে। এখন আদা এবং রসুন বাটা দিয়ে দিব, কারণ এটারও একটা আলাদা কাঁচা ফ্লেভার আছে, যাতে করে এই ফ্লেভারটা চলে যায়। তো 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে অল্প একটু পানি দিব, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। তো অল্প একটু পানি দিয়ে তার মধ্যে আমি ঘরোয়া সব রকমের মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। সেই সাথে পরিমাণ মতো লবণ দিতে অবশ্যই ভুলবেন না, নাহলে এটা খাওয়া যাবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আমি এই কাজটা বেশ কয়েকবার করবো, মিনিমাম 3 থেকে 4 বার এই কাজটা করব। মশলাটা সুন্দরভাবে কষালে তত এটা খেতে মজা লাগবে। এবং যখন আমি এর মধ্যে মানে টুকরা করে রাখা উলানটা দিয়ে দিব, সেই উলানটা দিয়েও আমি অল্প অল্প পানি দিয়ে বেশ কয়েকবার করে কষিয়ে কষিয়ে এটা রান্না করব। 4-5 বার হবে, অল্প অল্প পানি দিব, তারপর আবার মানে ভাজি ভাজি করবো, পানি শুকিয়ে যাবে, আবার একটু পানি দিব, আবার এরকম ভাজি ভাজি করব। তো এভাবেই রান্না করে নিব পুরাটা রান্না আমি। এই যে দেখেন আমি কতটুকু পরিমাণে পানি দিচ্ছি আর কি, এভাবে 3 বার করে দিব আমি। আর আমার চুলাটা থাকবে একদমই মানে মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। এটা আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে এইটুকু রান্না করতে। যাই হোক, এটা রুটি বা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আপনারা সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।